ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেকদিন পরে রান্নার ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি। সেটা হচ্ছে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর ঠিক বলা যায় না, ইলশেগুড়ি বৃষ্টি, মানে বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে। আর এটা একটা ডেলি ব্লগ হিসেবে ধরতে পারো। সকালবেলায় আমাকে বেরোতে হয়েছিল একটা জায়গায়, তো সেই কাজ করে আসার পরে আমি দেখতেই পাচ্ছ ফার্স্ট পেঁয়াজটা কাটছি। তো আজকে আমাদের বাড়ির মেনু হচ্ছে, ওটা দেখাও। সেটা হচ্ছে, এটা হচ্ছে লোটে মাছ, দেখে বুঝতেই পারছো। তো এই বৃষ্টিতে লোটে মাছের ঝুড়ো খাওয়া একটা দারুণ ব্যাপার। তো লোটে মাছের ঝুড়ো আর এদিকে হচ্ছে চিকেন। তো এই দুটো জিনিস আজকে আমার মেয়ে খেতে চেয়েছে। তো যেহেতু আজকে আমার ছুটি এবং আমি বাড়িতে থাকি, তো আজকের দিনটা আমি একটু রান্না করে কাটাতে চাই আর কি। মানে অন্য দিন যেভাবে রান্না করা হয় না, তো অন্যদিন রান্না করলেও সেরকমভাবে করা হয় না। তো যাই হোক, আজকে এই দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কেটে নিচ্ছি। লোটে ঝুড়ো করতে যে যে জিনিসগুলো দরকার, অনেকটা পেঁয়াজ, রসুন, তারপরে তোমার আদা। তো আজকে আমাদের বাড়িতে সেই লোটে মাছের ঝুড়োটা রান্না হচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ কাটা মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখানে কড়াই রয়েছে, কড়াইটা বেশ গরম। গ্যাসটাও আমি জ্বালিয়ে নেব। কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে 1 কিলো লোটে মাছ রয়েছে। এতটা আজকে নাও করতে পারি, কারণ আমাদের খাওয়ার লোক খুব কম হয়ে গেছে আর কি। লোটে মাছটাতে আমি কিচ্ছু না, শুধু একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু নুন মাখিয়ে রেখেছি। জলগুলো পুরো ঝরিয়ে রেখেছি, দেখতেই পেয়েছো। তো এইটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, আর সেটাই আমি করেছি। আর এদিক থেকে আমার তেল গরম হয়ে গেছে বলে আমি কতগুলো করে পেঁয়াজ ওখানে ছেড়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন ইউজ করি। নুনটা পরিমাণ মতন দেবে, কারণ নুন অনেক সময় বেশি হয়ে যায়, কারণ আমার মাছেও একটু নুন দেওয়া ছিল, তাই জন্য আমি খুব কম করে এখানে নুনটা দিলাম। মাছে আমি খুব সামান্য নুন দিয়েছি। লোটে মাছের স্বাদ আসে হচ্ছে পেঁয়াজ রসুনের। তো জেনারেলি আমি এখন রসুন পেস্টটা দেবো। আর কিছু গোটা রসুন দিলে খুব ভালো হয়, মানে গোটা রসুন টুকরো টুকরো করে কেটে। কিন্তু যেহেতু আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, আজকে সময় খুব কম, তাই জন্য আমি লোটে মাছে রসুনের পেস্টটাই দেবো। পেঁয়াজটা আমার অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি মাছগুলো এবার একটা একটা করে দিতে থাকি। লোটে মাছের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে প্রচুর অনেকক্ষণ ধরে, মাছটা নরম খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু অনেকক্ষণ ধরে জল শোকানো এবং ঝুড়ো করতে গেলে কনস্ট্যান্ট কড়াইয়ে নাড়িয়ে যেতে হয়। আর দেখো বাইরে কীরকম বৃষ্টি পড়ছে, ছিটছিট ছিটছিট করে বৃষ্টি পড়ছে। আর এইখানে হচ্ছে আমার রান্নাটা হচ্ছে। বৃষ্টি পড়লে গাছের পাতাগুলো বেশ সতেজ লাগে দেখতে, বেশ সবুজ হয়ে ওঠে, গাছ ভর্তি ফুল। আর নিচে এই যে বৃষ্টি পড়ছে, সেই সময় আমি রান্নাটা করছি। দেব অনেকগুলো কাঁচা লঙ্কা, এই যে কুচি, দেব একটু টমেটো কুচিও, টমেটো কুচি ছড়িয়ে দিলাম।
আর অবভিয়াসলি এটাকে নাড়াতে হবে। অ্যাকচুয়ালি আমি অনেক সময় দেখেছি লোটে মাছের বেগুন দিয়ে একটা রেসিপি করে, সেটাও কিন্তু বেশ ভালো হয়, কিন্তু আমার বাড়িতে আবার সবাই গুঁড়ো খুব পছন্দ করে। তবে যেটা লোটে মাছের এই বেগুন দিয়ে যেটা খুব কম তোমার তেল মশলা একটু বেশিই লাগে লোটে মাছে, বাট বেগুন দিয়ে যে রান্নাটা হয় না সেটা খুব উপকারী, কারণ লোটের এই ঝোল আর খাওয়াটা চোখের পক্ষে খুবই ভালো। তো যাই হোক, সেটা তো আর খেতে চায় না, আর একদিন বাড়িতে রয়েছে যখন মুখরোচক করেই খাবো। এর সঙ্গে আমি অ্যাড করব হচ্ছে একটু হলুদ গুঁড়ো আর অবভিয়াসলি লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাও সেটা খাবে, কিন্তু আমি ভীষণ ঝাল খাই, তো আমরা একটু ঝাল দিয়েই করি। লঙ্কার গুঁড়ো দিলাম, আর তার সাথে দেখেছো প্রচুর কাঁচা লঙ্কাও দিয়েছি। হলুদ গুঁড়ো। আমি লোটে মাছে খুব একটা মশলা ইউজ করি না, জাস্ট লঙ্কা আর হলুদ। এবারে কাজ হচ্ছে এটাকে যতক্ষণ না শুকাবে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। আর এইখানে একটা আজকে নতুন রেসিপি করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, এখানে আমি নিয়েছি কয়েক পিস লোটে মাছ, একটু নুন, একটু হলুদ, কাঁচা লঙ্কা আর কুচো পেঁয়াজ আর রসুন গোটা করে কেটে নিয়েছি, আর একটু নুন। এটা ভালো করে মেখে এটার মধ্যে নয় তুমি দিতে পারো হচ্ছে কর্নফ্লাওয়ার, কিংবা তুমি বেসন, মানে আমি বেসনে করি। তো আর একটু ধনে পাতা যেহেতু আজকে আমার কাছে স্টকে নেই, সেই জন্য তোমরা জানো বাড়িতে যা থাকে আমি সেটা দিয়েই রান্না করতে ভালোবাসি। তো এইটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে তারপরে বেসন দিয়ে মাখবো। সঙ্গে অ্যাড করব 1 চামচ চিলি ফ্লেক্স। আমি দিয়ে দিয়েছি একটু বেসন, আর এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এই লোটে মাছের বড়াটা কোনোদিনও তোমরা বানিয়ে খেও, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। আমার মা আমি একটা ব্লগ করবো আর মা কথা বলবে না, সেটা কোনো দিন হয় না। জেনারেলি আমি ব্লগ করছি আর মা সমানে আমাকে একটার পর একটা কথা বলে যাচ্ছে। এনিওয়েজ, তোমরাও শুনছো সেই কথাগুলো, যে ফ্যামিলি ব্লগে এগুলো হয়, জানো সবার বাড়িতেই এই জিনিসটা হয়। এই লোটে মাছ পুরো গুঁড়ো হয়ে গেছে, মানে পুরোটা মিক্সড হয়ে গেছে ভালো করে। এবার এটা যতক্ষণ না শুকাবে এভাবে রান্না করে যেতে হবে, যাতে কোনোভাবে লোটে মাছটা লেগে না যায়। আর ইচ্ছা আছে একটু পোস্ত চিকেন করার, তো সেই জন্য পোস্তগুলোকে একটু গুঁড়িয়ে নিতে হবে। আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিই পোস্তগুলো। ছোট ছোট বয়মে আমার পোস্ত রাখার জায়গা, আর আমি এখন পোস্তটা গুঁড়ো করে নেব, কারণ আমি জেকের পোস্তটা ইউজ করি আর কি। তো এই যে আমি মিক্সি অন করব। আমি এখানে 2 প্যাকেট মতন পোস্ত গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এটাকে জাস্ট একটু গুঁড়িয়ে রেখে দেবো আর কি। এটা শুকনো মশলাই এর মধ্যে গুঁড়ো করা হয়, ধনে, জিরে, গোলমরিচ, এগুলো সব আমরা এখানে বাড়িতেই গুঁড়ো করি। তবে এগুলো বেশিরভাগ করতে হচ্ছে আমার বাবা। তো জেনারেলি জানো সবাই, রিসেন্ট বাবা চলে গেছেন, তো তারপর থেকে আমি যতটা সময় পাই করি, আর না হলে তো ওরকমই পড়ে থাকে, গুঁড়ো মশলা কিনে আনা হয়। এখানে দেখো আমার পোস্ত গুঁড়ো হয়ে গেছে, কিন্তু তাও আমি আরেকবার দেবো যাতে আরেকটু মিহি হয়। সো একদম মিহি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি পোস্তটা জাস্ট গুঁড়িয়ে নিই। সবাই আজকাল মিক্সিতেই গুঁড়াও, অথবা আমার নতুন করে দেখানোর কিছু নেই। তবে তাও আমি একবারে অনেকটা গুঁড়িয়ে রাখি, যাতে অনেক দিন চলে আর কি। গাইস দেখো, আমার লোটে মাছ পুরো কমপ্লিট। এবার খাবার সময় নিশ্চয়ই তোমাদের সঙ্গে শাইনি শেয়ার করবে যে কেমন হচ্ছে। একদম শুকনো শুকনো লোটে মাছের ঝুড়ো।
আমার কাছে এসে পৌঁছেছে চিকেন। আমি বিগ বাস্কেট থেকে চিকেন আনাই। আজকে প্রচণ্ড দেরি করলো চিকেনটা দিতে, তাই জেনারেলি এত দেরি করে না, কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি টাইম নিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হয়তো ওই জন্য আটকে পড়েছে, বাট ওদের চিকেনটা খুব ভালো হয়। আমি একমাত্র বিগ বাস্কেট থেকেই চিকেনটা আনাই, যদি আনাই, না হলে বাজার তো রয়েছেই। বাট বিগ বাস্কেটের চিকেন তোমরা ট্রাই করতে পারো, ওদের ফ্রেশও থাকে, ফ্রেশ চিকেন থাকে। চিকেনটা খুব ফ্রেশ হয় আর ভীষণ ভালো পিসেস হয় আর খুব ভালো খেতেও হয়। তো চলো এখন চিকেন রেসিপিটা করে নিই। চিকেন ম্যারিনেট করার জন্য আমি যেটা দিয়েছি, আজকে আমি দই ইউজ করিনি, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ কাঁচা পেঁয়াজ, রসুন, একটু আদার টুকরো, আর রসুন আর পেঁয়াজ রসুন আর আদা বাটা, কয়েক টুকরো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে গরম মশলা, আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। চিকেনটা জাস্ট আমি ম্যারিনেট করে রাখবো। আর এটা হচ্ছে খুব চটজলদি রান্না, খুব একটা বেশি জাস্ট কষাতেই যেইটুকু সময় লাগে, কারণ এই ম্যারিনেটেই মোটামুটি 1/2 ঘন্টা 1 ঘন্টা রাখলে ভালো হয়। তোমরা যদি রেখে দিতে পারো খুব ভালো হয়, তবে আমার কাছে তো এত টাইম নেই, আমি 1/2 ঘন্টা আজকে রাখতে পারবো না। চিকেন রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। আমি চিকেনে খুব একটা তেল দিইনি, ফলে যা তেল দেওয়ার এখানেই দিলাম। কোনো বেরেস্তা করব না, কোনো পেঁয়াজ ভাজবো না, জাস্ট আমার চিকেনের মধ্যে সব কিছু ম্যারিনেট রয়েছে, আমি সেটাই জাস্ট কড়াইয়ে দিয়ে দেবো তেলটা গরম হলে, তারপরে আমি কষাবো। এরকম করে একটা একটা করে চিকেন আমি জাস্ট দেবো। তার সঙ্গে গ্রেভিটা, যেটা চিকেনের স্টকটা কিংবা এটা, এই আলুগুলো দিয়ে মাখিয়ে রাখলে এটা সময় মতন দিয়ে দেবে। এখানে চিকেনটা জাস্ট নাড়াচাড়া করে দিতে হবে। এখানে আমার চিকেনটা কষছে, আর ওদিকে আমি একটু গরম জল বসিয়েছি, কারণ চিকেনে আমি একটু গরম জল দিয়ে রান্না করি। আর সব শেষে পোস্তটা গলিয়ে রেখেছি, ওটা দেবো। যেহেতু আমি আলু আগে থেকে সেদ্ধ করে নিইনি কিংবা ভেজে নিইনি, তো আলুটা আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। চিকেনের সঙ্গে আলুটাও কষতে থাকুক, ততক্ষণ পর্যন্ত জলটা গরম হয়। বললাম না, বৃষ্টিতে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই গাছটায় ভরে ফুল হয়েছে, মানে তোমাদের আমি কতটা দেখাতে পারছি জানি না, একটাই ফুল এখন দেখছিও, কিন্তু দেখো উপরের দিকেও রয়েছে, থোকা থোকা ফুল ভর্তি হয়ে গেছে গাছটায়। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনের দিকটায় গাছটা রয়েছে। তো ভীষণ সুন্দর লাগে যখন এই গাছটায় পুরোটা ফ্লাওয়ার ভরে থাকে। ওপরের দিকে দেখো প্রচুর ফুল রয়েছে গাছটার দিকে, নিচের দিকেও রয়েছে, আমি নিচটা পুরোটা দেখাতে পারছি না তোমাদেরকে। আমার আবার না রান্না করতে গেলে হাত পোড়ানোর একটা বিশাল অভ্যাস আছে, তো এর আগেও আমার হাত পুড়ে গেছিলো। এই তেলটা বসিয়েছি হচ্ছে লোটে মাছ ম্যারিনেট করে অনেকক্ষণ করে রেখে দিয়েছি, এই পকোড়াগুলো করবো তাই। তো একবার হাত পুড়ে গেল, হাত পুড়ে যাওয়ার পরে সেটা থেকে ইনফেকশন হলো, ইনফেকশন হয়ে জ্বর এলো। তো ওই জন্য এখন আমি রান্নাটা খুব সাবধানে করি। আসলে অনভ্যাসের ফল, খুব একটা রান্না করা হয় না, এখন কয়েকদিন করতে হচ্ছে তাই, না হলে তো রান্না খুব একটা করা হয় না, সেই জন্যই আসলে প্রবলেমগুলো হয়। তো তেলটা আমার মনে হচ্ছে গরম হয়ে গেছে, দেখো। এবার আমি গ্যাসের আঁচটা একটু হালকা করে, এখানে দেখো চামচ দিয়ে দিয়েও বড়াগুলো দিতে পারো, কিন্তু আমি চামচ দিয়ে দেবো না, তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে। আমি খুব বেশি বড়া করবো না, তাই জন্য বেসন দিয়ে মাখা রয়েছে যখন, আমি এইভাবে জাস্ট নেব আর একটা করে রান্না খাবো। লোটে মাছের ফ্রাইটা ঠিক এরকম দেখতে হবে, দেখো জাস্ট উল্টে পাল্টে একটু ভেজে নেওয়া আর কি, আর একটু ডিপ ফ্রাই করতে হবে। তো আমি ডিপ ফ্রাই করছি, আর শ্যালো ফ্রাই নয়, বিকজ আমি চাটুতে করছি, যার জন্য তেলটা এমনি একটু কম লাগে।
সো গাইজ, আমার রান্না কমপ্লিট। আমি এখন আমার মেয়েকে খেতে দিচ্ছি। এটা হচ্ছে লোটে মাছের বড়া, এটা হচ্ছে ভাত, আর তার সঙ্গে দেব হচ্ছে অবশ্যই লোটে মাছটা, যেটার জন্য বসে আছে এবং অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে একটু একটু করে। এইটা হচ্ছে লোটে মাছটা, আর তার সঙ্গে আজকে আমাদের মেন রেসিপি হচ্ছে পোস্ত চিকেন। পোস্ত চিকেনটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে আমি কোনোদিনও করিনি। তো আমার এক অফিস কালিকের বাড়িতে আমাকে ইনভাইট করেছিল। শি ইজ নট অনলি মাই কালিক, শি ইজ লাইক মাই মাদার। সো সে আমাকে পোস্ত চিকেন করে খাইয়েছিল। তো তো আমার আজকে তার কথা খুব মনে পড়ছে আর কি। এখানে হচ্ছে, তো এই পোস্ত চিকেনটা আমি এখন মেয়েকে দেব তুলে। এটা একদম শুকনো শুকনো করে করেছি। এর সাথে এই গ্রেভিটা, আর আমাদের বাঙালিতে তো বিরিয়ানি, চিকেন, মাটন এইসবে আলু না হলে চলে না। তো তাই জন্য জেনারেলি একটু আলু দিয়েছি তার সঙ্গে। তো আজকে হচ্ছে এটা আমাদের মেনু। তো এখন আমরা খাই, আর আমার মেয়েও খেয়ে বলুক কেমন হয়েছে। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, একটা একটা করে খাও। এটা ভীষণ গরম। আচ্ছা, এটা একটু টেস্ট করে দেখো। দারুণ হয়েছে। দারুণ হয়েছে বলছে। এবার লোটে মাছের ফ্রাইটা খাচ্ছে। হাতটা দেখি, তোর হাতটা না দেখালে বুঝতে পারবো না। আর এবার খাচ্ছে হচ্ছে লোটে মাছের ঝুড়োটা। খুব ভালো। তিনটে রান্নাই ওর খুব পছন্দ হয়েছে। আর আমার মা তো এইসব কিছুই খায় না এখন। মায়ের খাওয়া দাওয়ার প্রচণ্ড রেস্ট্রিকশনস, আর এমনিতেও মা চিকেন মাটন খায় না। তো মায়ের জন্য একটা অন্যরকম খাবার করা হয়েছে সেদ্ধ টেদ্ধ দিয়ে। তো সেটা খাক। তো একটু একটু করে সব কিছু ট্রাই করতে হবে, এখনও পর্যন্ত করা শুরু করেনি। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আর তোমরা কে কীরমভাবে চিকেন পোস্ত রান্না করো, কিংবা লোটে মাছের এই বড়াটা কিভাবে রান্না করো, কিংবা তোমার এই লোটে মাছের ঝুড়োটা কিভাবে রান্না করো, আমার সাথে অতি অবশ্যই শেয়ার করো আর আমাকে বলো। আর সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। টাটা। খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগ নিয়ে আসবো।